বাংলাদেশ কি ইতিহাসের সবচেয়ে বড় একটি ভুল করতে যাচ্ছে? সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে ২৭,০০০ কোটি টাকা চেয়েছে সামরিক অস্ত্র কেনার জন্য, যার মধ্যে ১২,০০০ কোটি টাকা পাবে বাংলাদেশ বিমান বাহিনী। কিন্তু এই হাজার হাজার কোটি টাকা দিয়ে ঠিক কোন যুদ্ধ বিমানগুলো কেনা হবে, সেটা নিয়েই এখন সবচেয়ে বড় বিতর্ক। একদিকে আছে চীনের J-10C, অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ 4.5 জেনারেশনের ফাইটার জেট। অন্যদিকে আছে পাকিস্তানের JF-17 থান্ডার, যা তুলনামূলক সস্তা এবং রক্ষণাবেক্ষণে সহজ। পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশকে একটি JF-17-এর সিমিউলেটর উপহার দিয়েছে। এই সিমিউলেটর উপহারই বলে দিচ্ছে বাংলাদেশ হয়তো পাকিস্তানের দিকেই বেশি ঝুঁকছে। আর এখানেই একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। চীনের J-10C বাদ দিয়ে যদি পাকিস্তানের থান্ডার কেনা হয়, তাহলে এটি কি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ভুল? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বাংলাদেশ বিমানবাহিনী এই মুহূর্তে চরম আধুনিক যুদ্ধবিমান সংকটে ভুগছে। বর্তমানে বাহিনীতে যে বিমানগুলো রয়েছে, সেগুলো মূলত পুরনো সোভিয়েট MiG-21-এর চীনা সংস্করণ। এগুলো দিয়ে আধুনিক যুদ্ধ সম্ভব না। ২০২৫ সালে একটি F-7 যুদ্ধবিমান ঢাকার মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে, যেখানে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ ছাত্রছাত্রী। তাই নতুন যুদ্ধবিমান কেনা এখন বাংলাদেশের জন্য একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে মূলত ৩টি বিমানের অপশন রয়েছে। এর মধ্যে প্রথম অপশনটি হল পাকিস্তানের JF-17 থান্ডার, দ্বিতীয় চীনের J-10C ফাইটার জেট, তৃতীয় ইটালির ইউরোফাইটার টাইফুন। তবে এর মধ্যে ইউরোফাইটার টাইফুন অত্যন্ত উন্নত, কিন্তু এর দাম আকাশছোঁয়া এবং রাজনৈতিক জটিলতা বেশি, ফলে বাংলাদেশের বাজেটে এটি নেওয়া প্রায় অসম্ভব। ফলে বাকি থাকে দুটো অপশন, চীনের J-10C এবং পাকিস্তানের JF-17 থান্ডার। এখন প্রশ্ন হল, সক্ষমতা, কার্যকারিতা এবং বাজেট বিবেচনায় বাংলাদেশের জন্য কোন বিমানটি বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? এখন এই প্রশ্নটির সঠিক উত্তর পেতে হলে এই দুটো বিমান সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। চীনের J-10C বনাম পাকিস্তানের JF-17 থান্ডার বিমানের প্রযুক্তি ও সক্ষমতার তুলনা অনেকটা এরকম। প্রথমত এর ওজন। চীনের J-10C এর সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় ১৯,২৭৭ কেজি। অন্যদিকে পাকিস্তানের JF-17 থান্ডারের সর্বোচ্চ টেক অফ ওজন মাত্র ১২,৭০০ কেজি। ফলে JF-17 থান্ডার অনেকটাই হালকা। আর যুদ্ধক্ষেত্রে হালকা বিমান মানে দ্রুত টার্ন নেওয়া, দ্রুত ওঠানামা করা এবং জ্বালানি খরচ কম। ছোট রানওয়ে থেকেও এটি অপারেট করা সম্ভব, যেটা বাংলাদেশের মতো দেশের জন্য বাড়তি সুবিধা। এই দিক থেকে JF-17 এগিয়ে রয়েছে। এবার আসি এর রাডারের রেঞ্জে। J-10C এর AES এর রাডার শত্রু বিমান শনাক্ত করতে পারে প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে। অন্যদিকে JF-17 ব্লক 3 এর KLJ-7A রাডারের কার্যকর রেঞ্জ প্রায় ১৫০ কিলোমিটার। মানে J-10C আগে ডিটেক্ট করতে পারবে, ফলে আগে আঘাতও করতে পারবে। যুদ্ধে এই ৫০ কিলোমিটারের পার্থক্যটা আকাশ পাতাল তফাৎ তৈরি করে দিতে পারে। এই দিক থেকে পাকিস্তানের JF-17 থান্ডারের চেয়ে J-10C স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। J-10C এর প্রতিটির দাম প্রায় $60 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা ৭২০ কোটি টাকা। অন্যদিকে JF-17 এর দাম মাত্র $15 থেকে $25 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা ১৮০ থেকে ৩০০ কোটি টাকা। মানে একটি J-10C কেনার টাকায় ২ থেকে ৩টি JF-17 কেনা সম্ভব। একই বাজেটে J-10C যেখানে 15টি পাওয়া যাবে, সেখানে JF-17 পাওয়া যাবে ৪০টির বেশি। শুধু কেনার দাম না, রক্ষণাবেক্ষণেও JF-17 অনেক সাশ্রয়ী। কম জ্বালানি লাগে, যন্ত্রাংশ সহজলভ্য এবং বাংলাদেশের বর্তমান টেকনিশিয়ানরা দ্রুত প্রশিক্ষিত হতে পারবে। এই দিক থেকে JF-17 স্পষ্টভাবে এগিয়ে। বাংলাদেশের সীমিত বাজেট, রক্ষণাবেক্ষণ ইনফ্রাস্ট্রাকচার এবং দ্রুত প্রস্তুতির প্রয়োজনীয়তা বিবেচনা করলে JF-17 থান্ডারই হবে সবচেয়ে বুদ্ধিমানের পছন্দ। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।